স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে বাংলার বাঘ কি আর সাধে বলা হতো? ভারতের বড়লাট লর্ড কার্জন কয়েকজন ভারতীয়কে ইংল্যান্ডের রাজা সপ্তম এডওয়ার্ডের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে যেতে আদেশ করেন। স্যার আশুতোষ বলেন, আমার মায়ের নিষেধ আছে। বড়লাট বললেন, আপনার মাকে বলবেন এটা ভারতবর্ষের রাজপ্রতিনিধির আদেশ। সকলের সামনে স্যার আশুতোষ বড়লাটকে মুখের ওপর জবাব দিলেন, আমার মা স্বীকার করবেন না যে তার পুত্রকে তিনি ছাড়া আর কারোর আদেশ দেওয়ার অধিকার আছে। একবার স্যার আশুতোষ আলিগড় থেকে ফেরার পথে ট্রেনের কামরায় বেঞ্চের ওপর ঘুমিয়ে আছেন। তলায় রাখা তার দুপাটি কাপড়ের জুতো। কামরায় কিছুক্ষণ বাদে এক ইংরাজ মিলিটারি অফিসার উঠল। নেটিভ শুয়ে ঘুমাচ্ছে, এত বড় সাহস! সে এক পাটি জুতো তুলে জানলা দিয়ে ফেলে দিল, তারপর আরেকটা বেঞ্চে ঘুমিয়ে পড়ল। আশুতোষ ঘুম থেকে উঠে সব বুঝতে পারলেন আর ইংরেজের ঝুলানো কোটটি টেনে নিয়ে বাইরে ফেলে দিলেন। ইংরেজের সে কি চোটপাট! আশুতোষ বললেন, তোমার কোট তো আমার জুতো আনতে গেছে। নেটিভের এত বড় স্পর্ধা দেখে ইংরেজ তো হতভম্ব। লর্ড কার্জনের শাসনকাল। তার নিয়মাবলী অনুসারে কলকাতা মিউজিয়ামে কোনো ভারতবাসী জুতো পরে ঢুকতে পারবে না, কেননা তাদের জুতো নোংরা। কিন্তু ব্রিটিশরা জুতো পরে ঢুকবে? ভারতের ধুলার ওই আস্পর্ধা নেই যে ইংরেজের জুতোর তলে গিয়ে লেগে থাকবে। এর শোধ তুলেছিলেন স্যার আশুতোষ। তখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। তিনিও নিয়ম বেঁধে দিলেন যে বিদ্যালয় যা মা সরস্বতীর আরাধনা স্থান, সেখানে কেউ জুতো পরে ঢুকতে পারবে না। কাজ থাকলে ইংরেজদের বাধ্য হয়ে খালি পায়ে দাঁড়াতে হতো স্যার আশুতোষের সামনে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখবেন প্লিজ।